সন্তান রাশেদ রহমান। আসসালামু আলাইকুম, আদাব, আপনারা ভালো আছেন? ভাই, আমি শুভেচ্ছা জানাইতে আসিনি, আমি বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি কতগুলো অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে। কারণ সাধারণত বাংলাদেশে কোন পৌরসভা নির্বাচন, কোন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে আজ পর্যন্ত হয় নাই। হয়েছে কি এই প্রথম। একটু আগে আমার এক ভাই এখানে বললেন যে যদি জনাব উত্তম কুমার সাহা নির্বাচিত হন, তার কাছে রিকশা শ্রমিকদের পক্ষ থেকে আমাদের দাবি তিনি আমাদের চিকিৎসার খরচ যাতে না লাগে, অ্যাম্বুলেন্সের খরচ যাতে না লাগে। হ্যাঁ, দাবিটা তালি দেওয়ার মতোই। কিন্তু ভাই, বাংলাদেশ একটা দরিদ্র দেশ। এই দেশের 17 কোটি মানুষ। কিছুদিন আগেও যার ঘরে বিদ্যুৎ ছিল, বিদ্যুতের লাইন থাকতো ঠিকই, কিন্তু বিদ্যুতের বাতি জ্বলতো না। আপনাদের মনে আছে কোন সময়? ওই বিএনপি জামাত ইসলামী যখন ক্ষমতায় ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এত পরিশ্রম করতেছেন, একে একে গ্রাম গঞ্জ শহর হাট যেখানে বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ নিয়ে আসছে। আমরা কিছুদিন আগ পর্যন্ত দরিদ্র দেশ ছিলাম, সেখান থেকে আজকে নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে। আল্লাহ তাআলা দয়া পরবশ হন, এই আসমানের নিচে দাঁড়ায় আছি, এখান থেকে আমরা হব মধ্যম আয়ের দেশ, সেখান থেকে একদিন ইনশাআল্লাহ হব উন্নত দেশ। কিন্তু কথা আছে, যুক্তরাজ্যে যান, কানাডায় যান, সুইডেনে যান, শুধু রিক্সা শ্রমিক ভাই বইলা না, ওই দেশের কোন নাগরিকের চিকিৎসার জন্য কোনো টাকা দেওয়া লাগে না। যুক্তরাজ্যে যান, কানাডায় যান, সুইডেনে যান, ওই দেশের কোন ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য বেতনের টাকা দেওয়া লাগে না। কিন্তু কেন? এটা অনুধাবন। তারা একদিন এই বাংলাদেশের মতোই দরিদ্র ছিল, কিন্তু তারা জানতো উন্নতি করার জন্য কি করতে হবে। আজকে পাশ্চাত্যের এই দেশগুলো অর্থনৈতিক ভাবে নিজেরা এত সমৃদ্ধ যে তারা তাদের নাগরিকের যে কোনো প্রয়োজন মেটাতে পারে, নাগরিকের পকেট থেকে খরচ করা লাগে না। এই ঘটনা এই কারণে বলতেছি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখছিলেন, যেই স্বপ্নে আমাদেরকে বিভোর করছিলেন, একটা স্বাধীন দেশ দিয়েছিলেন, সেই একই স্বপ্নে বিশ্বাস করেন তিনি। তাকে বহুবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তারপরেও তিনি পিছপা হন নাই। তিনি দৃঢ় সংকল্পে আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে তিনি একদিন আপনাদের ওরকম এক উন্নত দেশ দিবে,
যেই দেশে চিকিৎসা করতে যাবেন, কিন্তু চিকিৎসা করার জন্য আপনার খরচ দেওয়া লাগবে না। আজকের বদরগঞ্জে এই 26 ডিসেম্বরে এই পৌরসভা নির্বাচন, না আজকের তারিখ করতেছি, এই 26শে ডিসেম্বর এখানে দাঁড়ায় আপনাদের কথা বলতেছি। এই পৌরসভা নির্বাচন আর ভাই শুধুমাত্র আপনার পৌরসভার কয়টা রাস্তাঘাট, কয়টা নর্দমা, কয়টা ড্রেন করা, কয়টা বাতি লাগানোর নির্বাচন না। আজকে জামাতে ইসলামী, জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়া, তারেক জিয়া আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি করে। আমার দেশ কেন স্বাধীন হয়েছে? আমার দেশ আপনার জন্য স্বাধীন হয়েছে। আমার দেশ আমার জন্য স্বাধীন হয়েছে। আমার দেশ আমাদের সকলের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য স্বাধীন হয়েছে। আজকে এই 2015 সালের প্রথম ভাগে ওই জাতীয়তাবাদী দল জামাতে ইসলামী পেট্রোল বোমা মাইরা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনাদের মতো শ্রমজীবী, পরিশ্রমী, সৎ, সহজ সরল মানুষকে পেট্রোল বোমা দিয়ে আগুন দিয়ে পুরায় মারছে। আমি কি কথাগুলো ভুল বলছি? আজকে যারা স্বপ্ন দেখতেছে যে সমস্ত বাংলাদেশে ছড়ায়া থাকা পৌরসভা নির্বাচন গুলাতে মানুষকে ভুল বোঝায়া জিতে আসার মধ্য দিয়া আবার নতুন করে চক্রান্তের রাজনীতি তারা শুরু করতে চায়, আর তাই সামগ্রিকভাবে আপনাদের ভাগ্য, আপনাদের উন্নতিকে নিশ্চিত করার জন্য আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, এবং আমরা যেহেতু রংপুরবাসী, আমরা রংপুরের মানুষ, আমাদের এই বদরগঞ্জের পৌরসভা নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। আজ আমরা শপথ নিব যে আগামী 30 ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই, এই দেশ রিক্সা শ্রমিকদের, এই দেশ শ্রমজীবীর, এই দেশ কৃষকের, এই দেশ ডাক্তারের, ইঞ্জিনিয়ারের, প্রত্যেকের এবং সকলের ভালো জীবনের অধিকার আছে। আমরা উন্নত জীবনের মালিক হব ইনশাআল্লাহ। আপনারা আজকে সবাই মিছিল করেছে, আপনাদেরকে একটা কথা শুধু বলতে চাই, যখন বাতাস বইয়া যায় গাছের পাতা তোলে, তোলে না? একটা কুপি জ্বালান, হালকা বাতাস বইতেছে, কুপির আলো কিন্তু আগুন ডাইনে বামে করে, করে না? হ্যাঁ, বড় একটা মশাল জ্বালায় ফেলেন, মশাল, ওই মশালও বাতাসের মধ্যে ডাইনে বামে হেলে। অনেক কাঠ, অনেক তেল ঢাইলা আগুন ধরায় দেন, বিশাল বড় বনফায়ার জ্বালায় দেন, ঝোড়ো বাতাসে সেই আগুন ডাইনে বামে নড়ে। ভোটারের মনও নির্বাচনের আগ দিন পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত ডাইনে বামে নড়ে। আপনাদের পুরা এলাকা ঘুরলাম, আমি নিশ্চিত, আমি বিশ্বাস করি 30 ডিসেম্বর উত্তম কুমার সাহা নৌকা মার্কায় বিপুল ভোটে জয়ী হবে। কিন্তু ওই বিশ্বাস, ওই এই ছোট বাচ্চাগুলো এত আওয়াজ করে কথা বলা যায়, কিন্তু আমি বিশ্বাস করি, এও আমি বিশ্বাস করি যে হাঁটলাম, হাত মিলাইলাম, সবাই বললেন নৌকা নৌকা, বিশ্রাম নিলাম, এ হবে না ভাই। ভোটারের মন ডাইনে বামে টিক 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 করে। আপনাদের কাছে আমার আহ্বান, যদি সত্যি নৌকারে ভালোবাসেন, যদি সত্যি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনারে ভালোবাসেন, যদি সত্যি উত্তম কুমার সাহারে ভালোবাসেন, যদি সত্যি বদরগঞ্জকে ভালোবাসেন, আজকের থেকে আমরা সংকল্পবদ্ধ হই, আমরা শপথ নেই যে 30 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত মিছিল হোক, আহারে হোক, ঘরে হোক, বাজারে হোক, প্রত্যেক মুহূর্তে
প্রত্যেক ভোটারের কাছে গিয়ে আমরা বলবো, মা, বাবা, ভাই, বন্ধু, তুমি আমাদেরকে বাঁচতে হবে, উন্নত বাংলাদেশের মালিক হইতে হবে, উন্নত বদরগঞ্জের মালিক হইতে হবে। আপনার ভোটটা ভিক্ষা দেন। আমি 20,000 ভোটে জিততে চাই না, আমি এর থেকেও বেশি ভোটে জিততে চাই। নৌকায় একটা ভোট দেন। আপনারা জানবেন, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহর থেকে বইসা আমাদেরকে দেখতেছেন। আপনি যদি 10,000 ভোটে জয়ী হওয়ার কথা থাকে, ওই 10,000 ভোটে খুশি হওয়া যাবে না। আজকে আমাদেরকে শপথ দিতে হবে, যত ভোটে জেতার কথা তার থেকে ডাবল ভোট বেশি পাই আমাদেরকে জিততে হবে। বিশ্রামের কোন অবকাশ নাই। অনেকে এটা বুঝাইতে পারে, ভাই আমি তো তোমার বন্ধু, আমারে একটা ভোট দিয়া দাও, এবার নয় নৌকায় নাই দিলা। আমি আপনাদের বলছি, আজ বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপট, এই দেশে পদ্মা ব্রিজ হচ্ছে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় $1,400 উপরে। 2019 সালে এই বাঙালি আপনারা আমরা ওই মহাকাশে আমাদের উপগ্রহ রকেট আমরা লঞ্চ করবো, যেটা আমেরিকার মতো চেষ্টা করে। সেই সময়, সেই যুগে, সেই কালে বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলের পৌরসভা নির্বাচন অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর তাই বেশি সময় ক্ষেপণ না করে আমাদের একটা জনসেবা আছে, যাওয়ার আগে একটা কথা বইলা যেতে চাই। আপনারা বারাক ওবামার নাম শুনছেন কিনা? বারাক ওবামা কিনা? কে? বাহ, সবাই জানে। অসম্ভব সচেতন জায়গা। বারাক ওবামা যখন নির্বাচন জয়ী হইল, ওই দেশে সারা জীবন শুধু সাদা চামড়ার লোক ভোট পায়, কোনদিন কালো চামড়ার লোক ভোট পায় নাই। বারাক ওবামা নির্বাচনে জয়ী হইয়া দাঁড়াইয়া বলল, generally I believe when people are conscious, they get a good government and they get a good leader. But when they are not conscious, when they are not careful, and when they are not serious, they get a bad government and a bad leader. এই কথার মানে বারাক ওবামা বলতেছেন, আমি বিশ্বাস করি মানুষ যখন সচেতন থাকে, তার চোখ কান খোলা থাকে, তখন সে একটা ভালো সরকার পায়, একজন ভালো নেতা পায়। আমি এও বিশ্বাস করি, মানুষের চোখ থাইকাও যখন মানুষ অন্ধ হয়ে যায়, কান থাকার পরেও যখন শুনতে চায় না, অচেতন থাকে, অজ্ঞান থাকে, তখন ওই মানুষেরা খারাপ সরকার পায়, খারাপ নেতা পায়। এই কথাটা এই কারণে বললাম, বক্তৃতা ঘন্টার পর ঘন্টা দেওয়া যাবে, হৃদয়ের দরজা যদি খোলা না থাকে, 1000 বক্তৃতা দিয়েও কিছু হবে না ভাই। আপনার বুকে হাত রেখা চিন্তা করেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য শেখ হাসিনার থেকে আর কেউ বেশি কাজ করছে কিনা? আপনার বুকে হাত দিয়া চিন্তা করেন, এই বদরগঞ্জে গরিব মানুষের জন্য আনিসুল হক চৌধুরী সাহেবের থেকে আর বেশি কাজ কেউ করছে কিনা? আপনার বুকে হাত দিয়া চিন্তা করেন, 44 বছরের স্বাধীন দেশ, এই 44 বছরের ভিতরে কত মার্কা আইলে, কত মার্কা গেইলে, কিন্তু নৌকা ছাড়া কেউ গরিবের কথা চিন্তা করল না। হৃদয়ের দরজা খুইলা দেন, হৃদয়ের জানালা খুইলা দেন, ওই আসমানের দিকে তাকায় আল্লাহ তাআলারে বলে, আল্লাহ আপনি তৌফিক দেন, আমরা আমাদের আগামী দিনের সমৃদ্ধি নিশ্চিত করার জন্য যাতে সকলে মিলে দলে দলে কাতারে কাতারে নৌকা মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়ে এক শক্তিশালী জাতিসত্তায় পরিণত হতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। আজ সময় নিব না, নির্বাচন পার হয়ে যাবে, নির্বাচনে আমরা জয়ী হব। আপনাদের ওই সুখ ভাগ বটওয়ারা করে নেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসব, দেখা হবে সুখে দুঃখে।
দেখা হবে টেলিভিশনের পর্দায়, দেখা হবে সংগ্রামে বিপ্লবের রাজপথে, আবার নিশ্চয়ই দেখা হবে আমাদের সকলের সমৃদ্ধি, সকলের সাফল্যে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।